টাঙ্গাইল, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের ২১ জেলায় সরবরাহ হয় এখানে উৎপাদিত সার। কিন্তু বেশ কয়েক বছর ধরে গ্যাসের চাপ স্বল্পতা সহ যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন নেমে আসে ১২০০ মেট্রিক টনে। গ্যাস সংকটে ১০ মাসেরও বেশি সময় ধরে বন্ধ জামালপুরের যমুনা সার কারখানা। মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। দ্রুত কারখানা চালুর দাবি তাদের। তানভীর আজাদ মামুনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দৈনিক ১৭০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের ২১ জেলায় সরবরাহ হয় এখানে উৎপাদিত সার। কিন্তু বেশ কয়েক বছর ধরে গ্যাসের চাপ স্বল্পতা সহ যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন নেমে আসে ১২০০ মেট্রিক টনে। চলতি বছরের ১৫ জানুয়ারি হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ফলে ১০ মাসেরও বেশি সময় ধরে বন্ধ উৎপাদন। নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, যা পুনরায় স্থাপন করতে ব্যয় হবে কয়েকশো কোটি টাকা। গাড়িগুলো স্টার্ট হইতেছে না, গাড়িগুলো অকেজ হয়ে গেছে। আপনি লেবার থেকে শুরু করে ট্রাক ড্রাইভার, হেল্পার, মালিক, শ্রমিক যারাই আমরা আছি তারা আমরা খুব অসহায়ের ভিতরে আছে। কারখানা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে ৪,০০০ মানুষ। মানবেতর জীবনযাপন করছেন তারা। এই মিল যদি চালু থাকতো, আমগো ড্রাইভার, শ্রমিক আরো মিল যা আছে শস্য বেড়ে লাগায় অনেক লোক বাঁচত। অঞ্চলের মধ্যে ভাই খুব ভয় ভালো হয়ে গেছে, মুরগির মধ্যে হয়ে গেছে। সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের সার কারখানা চালু করেন। সরকার এটা নিয়ে কেন মাথা কামায় না, এটা আমাদের বোধগম্য না। গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন কারখানার এই প্রকৌশলীও। আমরা মধ্যবর্তী আমরা কারখানা চালু করতে পারিনি গ্যাস সংকটের কারণে আর কি। এখন কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়গুলো ওনারাই ভালো বলতে পারবেন যে আমাদের কবে আমরা চালাতে পারবো। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানাটি দ্রুত চালু করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।